আমাদের স্কুলে প্রত্যেকবার ঝড়ে চাল উড়ে যায়, চালের ফুটো দিয়ে জল পড়ে। আমাদের স্কুলে 3টে ক্লাসরুম, তার থেকে 2টো ক্লাসে চাল উড়ে গিয়েছে, তাই জন্য আমাদের ক্লাস করতে খুবই অসুবিধা হচ্ছে। আরে ঝড়ে তো ভাঙে গেছে, যদি বাচ্চাকালে যদি থাকতো, কোথায় কোথায় লাগতো, কোথায় কি হইতো, এটাই তো আমাদের খুব চিন্তা করতেছি। মেন দাবি ক্লাসরুম। একটা ক্লাসরুম না হলে 3টে মানে আপাতত 5টা ক্লাসের জন্য 5টা ক্লাসরুম দরকার, সেখানে আমাদের একটা ক্লাসরুম আছে। এইগুলো করার জন্য একাধিকবার আমরা প্রচেষ্টা চালিয়েছি এবং লিখিত অ্যাপ্লিকেশন দেওয়া আছে, তার রিসিভ কপি সবই আছে। ঝড়ে উড়ে গিয়েছে বিদ্যালয় ভবনের টিনের চাল, ভবনেরও ভগ্নদশা, যাকে ঘিরে আতঙ্কের মধ্যেই চলছে পঠন পাঠন। এমনই ছবি দেখা গেল রায়গঞ্জ ব্লকের আব্দুলঘাটা জিএসএফপি বিদ্যালয়ে। বর্তমানে একটি ঘরের মধ্যেই ঠাসাঠাসি করে চলছে পাঠদান প্রক্রিয়া। বিদ্যালয় সূত্রের খবর, গত রবিবার ভোরে ঝড় বয়ে যায় রায়গঞ্জের ওপর দিয়ে, আর সেই সময় এই বিদ্যালয়ের 2টি শ্রেণীকক্ষের টিনের চাল উড়ে গিয়ে ভেঙে পড়ে। এই ঘটনার পর এখন একটি মাত্র শ্রেণীকক্ষ বেঁচে আছে, তাও আবার ভঙ্গুর। খসে পড়ছে পলেস্তারা। এই অবস্থায় বিদ্যালয়ে এসে আতঙ্কের মধ্যে থাকছে পড়ুয়ারা। আমাদের স্কুলে প্রত্যেকবার ঝড়ে চাল উড়ে যায়, চালের ফুটো দিয়ে জল পড়ে। ছাদেরা আমাদের মাথার উপরে যদি এখন ছাদটা ভেঙে পড়তো, তাহলে এখন আমাদের কি হতো? এই যে ফ্যান পড়ে যায়। আমরা এখন এটাই বলবো, আমাদের স্কুলটা যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আমাদের স্কুলে 3টে ক্লাসরুম, তার থেকে 2টো ক্লাসে চাল উড়ে গিয়েছে, তাই জন্য আমাদের ক্লাস করতে খুবই অসুবিধা হচ্ছে। তাহলে কি বলবে এখন আপনি? আমি আমাদের স্কুলটা যাতে ঠিক হয় তাড়াতাড়ি, সেটাই আমি চাই। একইভাবে বাচ্চাদের বিদ্যালয়ে পাঠাতে সুরক্ষার অভাব বোধ করছেন অভিভাবকেরা। বিদ্যালয় ভবন সংস্কারের দাবি জানিয়েছেন তারা। আরে ঝড়ে তো ভাঙে গেছে, যদি বাচ্চাকালে যদি থাকতো, কোথায় কোথায় লাগতো, কোথায় কি হইতো, এটাই তো আমাদের খুব চিন্তা করতেছি। এখন এটাকে তাড়াতাড়ি সারাইতে হবে, না বর্ষাকালে বাচ্চা কোথায় পড়াশোনা করবে? এক জায়গায় থাকলে তো পড়াশোনা হবে না। বাচ্চা তো সবাই বাচ্চা দুষ্টু, হ্যাঁ, পড়াশোনা হচ্ছে না। এখন আবার নতুন করে পড়াশোনা হচ্ছে, বই টই দিছে, এখন পড়াশোনা না করলে তো হবে না। এখন তাড়াতাড়ি আপনারা চেষ্টা করবেন যেন হয়। কি চালটা উঠাই দিতে হবে, ভালো করে করতে হবে, না হলে তো আবার নতুন করে না করলে তো হবে না, ভাঙে আবার পড়ে যেতে পারে, বাচ্চা কাচ্চা গায়ে পড়তে পারে। আমার খুব ভয় লাগে। পরশুদিন রাতে ঝড় হয়েছিল, ঝড়ে হচ্ছে স্কুলের চাল ভেঙে পড়েছে। আচ্ছা, স্কুল চলাকালীন যদি পড়তো তাহলে কি অবস্থা হইতো? কে দায় নিত এটা বাচ্চাদের? হ্যাঁ। কি চাচ্ছেন তাহলে আপনারা? এখন স্কুল ঘর মেরামত করতে, সরকার যাতে স্কুল ঘর তাড়াতাড়ি মেরামত করে। সমস্যায় পড়েছেন শিক্ষক শিক্ষিকারাও। একটি শ্রেণীকক্ষের মধ্যে 5টি পৃথক শ্রেণীর পড়ুয়াদের পড়ানো সম্ভব হচ্ছে না বলেই দাবি তাদের। প্রচুর সমস্যা হচ্ছে, কারণ 3টা ঘর ছিল, তার মধ্যে 2টো ঘরে টিন উড়ে গেছে। বর্তমানে একটা ঘরে 5টা ক্লাস হচ্ছে, 5টা ক্লাস, 5টা মানে 5টা ক্লাসের আলাদা আলাদা পড়া। এখন একজনকে পড়ালে আরেকজন বসে থাকছে, আরেকজনকে পড়ালে আরেকজন বসে থাকছে, মানে এখন খুবই মানে খারাপ অবস্থা। তাও বাধ্য হয়ে এখানেও কিছু কিছু সময় নিতে হচ্ছে। অবশ্যই তো ক্লাস নিতে হচ্ছে। বৃষ্টির দিন খুবই সমস্যা। বৃষ্টি আসলে ওরকমই একটা ঘরে ঠাসাঠাসি করে বসে থাকতে হচ্ছে। পড়া তখন হচ্ছে না, গল্পের মাধ্যমে কিছু করানোর চেষ্টা করব, আর কি করব। আর রোদ আসলে ওই একটা ঘরেই সব ঠাসাঠাসি করে থাকতে হবে, কিছু করার কি মানে চাপছেন কি আপনারা? আমাদের ক্লাসরুম মেন দাবি। স্কুলে অনেক দাবি দেওয়া আছে, আমাদের বাউন্ডারি নেই, অনেক কিছু সমস্যা আছে, কিন্তু মেন দাবি ক্লাসরুম। একটা ক্লাসরুম না হলে 3টে মানে আপাতত 5টা ক্লাসের জন্য 5টা ক্লাসরুম দরকার, সেখানে আমাদের একটা ক্লাসরুম আছে। আপাতত ক্লাসরুম খুবই দরকার আমাদের স্কুলে। বিদ্যালয় ভবনের বেহাল অবস্থার কথা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত দাসের। সমস্যা তো দীর্ঘদিনের সমস্যা আছে আমাদের। এই ভগ্নদশা অবস্থা স্কুলের বিল্ডিং, এই পাকা ঘর যেটা আছে তার ছাদের অবস্থাও ভালো না এবং সামগ্রিক বিল্ডিংয়ের অবস্থা ভালো না। মাঝে মাঝে পলেস্তরা খসে পড়ছে ছাদ থেকে, আর এদিকে টিনের ঘরগুলো, টিনের অবস্থাও ভালো না। তো একাধিকবার ডিআই অফিসে এবং এসআই, আমাদের যে রায়গঞ্জ ইস্ট সার্কেলে এসআইকে, ডিআইকে এবং সর্বশিক্ষা মিশনের যে বিষয় আছে আধিকারিক আছে, তাদেরকে একাধিকবার আমরা জানিয়েছি এবং লিখিতভাবে অ্যাপ্লিকেশনও দেওয়া হয়েছে
যে স্কুলের বিল্ডিংটা রিপেয়ার করা, তার সাথে সাথে আমাদের নতুন ক্লাসরুম দরকার। এইগুলো করার জন্য একাধিকবার আমরা প্রচেষ্টা চালিয়েছি এবং লিখিত অ্যাপ্লিকেশন দেওয়া আছে, তার রিসিভ কপি সবই আছে। কিন্তু আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।